এক বছরে শক্তিশালী ওয়ানডে দল করতে চান নতুন অধিনায়ক মিরাজ। পরিবর্তনের প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সব কিছু সেট করা যাবে। এবং শুরুর আগেই ক্লাব বিশ্বকাপ নিয়ে বিপাকে ফিফা। টিকিটের দাম কমানোর পরও আগ্রহ কম। মেসির উপস্থিতিও দর্শক টানতে ব্যর্থ। শ্রীলঙ্কায় আগে টেস্ট জয়ের সুখস্মৃতি আছে, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এবারও দারুণ কিছু করতে চায় টিম বাংলাদেশ। ক্যাপ্টেন নাজমুল শান্ত বলছেন দলটা ভারসাম্যপূর্ণ, প্রস্তুতি নিয়েও কোনো অভিযোগ নেই। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্বশীল দেখতে চান শান্ত। এই সফরে 2 টেস্ট 3টা করে ওডিআই আর টি20 খেলবে বাংলাদেশ। সাইফুল রূপকের রিপোর্ট। পুরো দল সে কি অবস্থায় না আমি শুধু কি দল কিংবা ক্যাপ্টেন, বাংলাদেশের ক্রিকেটটাই তো নড়বড়ে অবস্থায়। এপ্রিল মেতে দুর্বল জিম্বাবুয়ের পর আরব আমিরাতের কাছেও হারের লজ্জা। মাঝে হামজা শমিদদের নিয়ে ফুটবলের জোয়ার। ফ্যাকাশে থেকে আবার ফোকাসে ফিরেছে ক্রিকেট। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার লঙ্কায় যাচ্ছে টিম বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া শান্তরা কি রাবণের দেশে ছন্দে ফিরবে? সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 ম্যাচ জয়। পাকিস্তানকে ওদের মাটিতে 2 টেস্টেই নাচিয়েছে। ক্যারিবিয়ানেও লাল সবুজ পতাকা উড়েছে। 17 জুন গোল্ড টেস্ট দিয়ে টেস্টের বিশ্বকাপের নতুন সাইকেল শুরু করছে বাংলাদেশ। এবার কোন লক্ষ্যে ছুটবে? টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। মিরপুরে দিন কয়েকের প্রস্তুতি, লঙ্কায় নাই প্রস্তুতি ম্যাচও। প্রথম টেস্টের আগে গলে মানিয়ে নেওয়ার সুযোগও কম। এর মধ্যে লঙ্কান স্কোয়াডে আছেন একাধিক বৈচিত্র্যময় স্পিনার। ধাঁধায় না পড়ার রাস্তা কি খুঁজে পেয়েছে ব্যাটাররা? 2027 বা 31 বিশ্বকাপেই টাইগাররা হতে পারে চ্যাম্পিয়ন। ভারতের 83 বিশ্বকাপ জয় মিরাজের অনুপ্রেরণা। ক্যাপ্টেন্সি কঠিন কাজ, তবে সময় পেলে ভালো করা সম্ভব বলে মিরাজের বিশ্বাস। ক্যাপ্টেন্সি নিয়ে নিজের ভাবনার কথা খেলাযোগে কোনো এক আড্ডায় খোলামেলা জানিয়েছিলেন মেহেদী মিরাজ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দেখেন, ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস যেটা আপনি মনে করেন কি যে করতে আপনাকে সময় দিতে হবে। বেসিক্যালি ন্যাশনাল টিম তো মনে করেন এখানে প্রেশার থাকে অনেক, এখানে ইজি না ক্যাপ্টেন্সি করা, যে করে সেই জানে। বাট যেহেতু এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছি, ক্লাব ক্রিকেটে বিপিএলে করা হয়েছে এর আগে, আমি জানি যে প্রেশারটা কোন জায়গায় থাকে। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু একটা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছেন, একটা স্টেপ নিয়ে গেছেন। বাট এখন আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কোন এক সময় ওয়েস্ট ইন্ডিজে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি, 2023 না হলে 2027-এ দেখি। বাংলাদেশ আসলে বিশ্বকাপ কবে জিততে পারে, কবে জিতার আত্মবিশ্বাসটা আপনি রাখেন? ঠিক এই ভৈরব নদীতে বসে আজকে এটা বলতে চাচ্ছি এই কারণে, একটা সময় স্মৃতি হিসেবে থেকে যাবে। কোনো এক সময় এই কথাটাই হয়তো বা আপনাকে বলতে পারবো যে আসলে আপনার প্রিয় জায়গাটায় বসে আপনার কাছ থেকে একটা কথা শুনেছিলাম এবং সেটা সত্য হয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি যে 27 এবং 31 এই 2 বিশ্বকাপের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। সম্ভব? অবশ্যই, কারণ অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছু নেই। আর মানুষ, আমি বিশ্বাস করি, পারে না এমন কোনো কিছু নেই, কয়েকটা জিনিস বাদে। আর মানুষ যদি ওইভাবে ডেডিকেট থাকে বা ওইভাবে যদি থিঙ্কিং থাকে, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতন। কারণ আমি কেন এই কথাটা বললাম, আপনি দেখেন ইন্ডিয়া 83 বিশ্বকাপ জিতেছিল, তখন কি টিম ছিল? এখন যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেট দেখেন, এখন যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি যারা ইন্টারন্যাশনাল ওইরকম। সিঙ্গাপুরের বিপক্ষে পেনাল্টি না পাওয়ার আক্ষেপে পড়ছেন ফয়সাল আহমেদ ফাহিম। শুধু তাই নয়, ম্যাচ জুড়ে সিঙ্গাপুরকে বাড়তি সুবিধা দেয়া হয়েছে বলেও অভিযোগ তার। হামজা শমিদদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে অনেকখানি। ফাহমেদুল একই পজিশনে খেললেও
দলে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন ফাহিম, বরং আগামীতে নিজের পারফরমেন্স উন্নতির প্রত্যয় এই ফুটবলারের। রেফারির এই ভুল সিদ্ধান্ত হয়তো কখনো ভুলতে পারবে না বাংলাদেশ দল। নিশ্চিত পেনাল্টিকে কর্নার দেয়ায় সমালোচনার ঝড় বইছে রেফারিং নিয়ে। আক্ষেপে পড়ছেন বাংলাদেশ ভক্তরা, আক্ষেপ ফুটবলারদেরও। ম্যাচ জুড়ে একের পর এক গোল মিস, প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে তাল গোল পাকানো, সেসব ছাপিয়ে গেছে রেফারির পেনাল্টি না দেয়ায়। জানিয়ে আফসোস আছে ফাহিমেরও। রিভিউ এর আবেদন করার আগেই কর্নারের সিদ্ধান্ত দেয়ায় ক্ষোভ ঝাড়লেন তিনি। ওই একটা পেনাল্টি ঘুরিয়ে দিতে পারত ম্যাচের মোড়। শুধু এটাই নয়, বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসার কথা থাকলেও সবই গেছে সিঙ্গাপুরের পক্ষে। আসলে যখন আমি বলটা নিয়ে গেছি তখন আমার পা তো আপনারা দেখছেন ভিডিওটা, হয়তো সে আমার কিন্তু ডাইরেক্ট আমার পায়ে মেরে দিছে। সো আমি তখন আপিল করছি, কিন্তু আমি আপিল করার সাথে সাথে রেফারি ওটা কর্নার দিয়ে দিছে পরে, কারণ আমাদের তখন 93 মিনিট চলতেছে আর 7 মিনিট লস টাইম দিছিল। সো আমি পরে ভাবলাম যে আমি যদি এখন এরকম করে তার সাথে আপিল করি, সে অলরেডি এই কর্নার দিয়ে দিছে। সো আমি তারপরে ওটা নিয়ে আর কিছু বলিনি আর কি রেফারিকে। প্রথম থেকে কিন্তু আমাদের ফেভারে ছিল না রেফারি, আপনি খেয়াল করে দেখবেন। সো আমার কিছু টাইম মনে হয়েছে যে রেফারি একটু ডিসফেভার করছে আমাদের। হামজা শমীদদের সংযুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। মাঠ কিংবা মাঠের বাইরে হামজার অবদানে মুগ্ধ ফাহিম। লেস্টার তারকার সঙ্গে বোঝাপড়া ভালো হলেও শমীদের সঙ্গে মাঠে বোঝাপড়ায় কিছুটা ঘাটতি ছিল বলে জানান তিনি। ফাহমিদুলের একই পজিশনের খেলোয়াড় ফাহিম হলেও দলে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন তিনি। এবারে ফুটবল। রোববার থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ মহরণ। এতদিন নিয়ম রক্ষার হলেও এবার বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্রের 11 শহরের 12 ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই আসর। টুর্নামেন্টের মোট পুরস্কার $100 কোটি। The FIFA Club World Cup. দুধের স্বাদ ঘোলে মেটানো, প্রবাদটা নিশ্চয়ই শুনেছেন। 4 বছর পর পর ফিফা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে বসে থাকা ফুটবল প্রেমীদের তেমনই এক সুযোগ দিচ্ছে ফিফা। এতদিন নিয়ম রক্ষার হলেও আগামী 14 জুন থেকে প্রথমবার 32 দল নিয়ে বড় পরিসরে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন সহ 6 মহাদেশের শীর্ষ ক্লাবগুলো। তাই তো জাতীয় দলের বিশ্বকাপের স্বাদ এবার পাবেন ক্লাব বিশ্বকাপের মাঝেই। 32 দলের এই আসর শেষ হবে মাত্র 1 মাসের মধ্যে। আর 2 দিন পর আগামী 14 জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের 11 শহরের 12 ভেন্যুতে হবে মেগা এই টুর্নামেন্ট। ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র আসতে শুরু করেছে দলগুলো। সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিস সেন্ট জার্মেই বিশেষ ফ্লাইটে চেপে এসেছে দেশটিতে। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে ক্লাব বিশ্বকাপেও বাজিমাত করতে চান কোচ লুইস এনরিকে। এছাড়াও বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, আল আহিলির মতো ক্লাবগুলো পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। শুরু করেছে অনুশীলনও। 14 জুন মিশরীয় ক্লাব আল আহিলি আর মেসির ক্লাব ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ মহরণ। 15 জুন বিগ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 18 জুন ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। কেবল নামই বিশ্বকাপ নয়, ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি আপনাকে অবাক করবে। আসরে মোট $100 কোটি পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12,157 কোটি 26 লাখ টাকা। ইউরোপের শীর্ষ কোনো ক্লাব ট্রফি জিতলে পেতে পারে সর্বোচ্চ $12 কোটি 50 লাখ।